আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি করে নিচ্ছি চিকেন মোগলাই। তো আমার সাথেই থাকুন, কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকুন। আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি। মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি ফ্রেশ। তো এখানে এটাকে আমি কিমা করে নিচ্ছি। তো আজকে আমি বিকালের কিছু নাস্তা বানাবো। তো আমার সাথেই থাকুন, কিভাবে বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি কিমাটা ব্লেন্ডারে করে নিচ্ছি। ব্লেন্ডারটা আমার করা হয়ে গিয়েছে। কিমাটা আমি এভাবে করে নিই। এখন আমি রান্নাটা করতে চলে যাব। তো এখানে আমার মাংসের কিমাটা করা হয়ে গিয়েছে। তো এখানে কি কি উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংসের কিমাটা। এখানে নিয়েছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ছোট একটা টমেটো, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, আর এখানে নিয়েছি গরম মশলা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি চাট মশলা। যদি চাট মশলা আপনাদের হাতের কাছে না থাকে তো ম্যাগি মশলা দিয়ে দিবেন। তো চাট মশলাটা যদি দিতে পারেন তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগে। আর যদি না থাকে হাতের কাছে তো সমস্যা নেই, ম্যাগি মশলা দিলেও হবে। আর এখানে রয়েছে চিলি ফ্লেক্স। তো এখন আমি কিভাবে বানাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে নিয়েছি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে। তো আমি এখানে পুরটা বানানোর জন্য চলে যাচ্ছি। তো আমার সাথেই থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো কষ্ট করে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা আমার। দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। তো আদা রসুনটা কিন্তু দেখানো হয়নি। এখানে আমি আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা এখানে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু পানিটা দিয়ে আমি এক এক করে মশলাটা এখানে দিয়ে দিব। পানিটা দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ হলুদের ফাঁকি, 1/2 চামচ মরিচের ফাঁকি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, টোটালি 1 চামচ, 1/2 চামচ করে। দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি কিমা করে রেখেছি, ওই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মাংসের পুরটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা নিয়েছি। এই চাট মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার তেলের পরিমাণটা আর একটু লাগবে। তো এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল আমি রান্নার রেগুলার তেলটা। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি রেড চিলি সস। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ সয়া সস। এখানে দিয়ে আমি মাংসের পুরটা, এখানে আমি মাংসের কিমাটা ভাজা করে নিব যাতে কোনো ভিতরে পানি না থাকে।
কর্নফ্লেক্স। তো ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। কিছুটা গরম মশলার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিব। তো গরম মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগে তাই। এখানে আমার পুরটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি কিছুটা পুর নিয়ে নিয়েছি, শুধুই মুরগির মাংসের পুরটা, কিছু কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি মুরগির মাংস পুরের সাথে হালকা মিশিয়ে নিচ্ছি। তো মিশানো আমার হয়ে গিয়েছে। তো চাইলে আপনারা এখানে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দেবো না, কারণ আমার বাবুটা কাঁচামরিচের ঝাল খেতে পারবে না, তাই আমি কাঁচামরিচটা এখানে দিচ্ছি না। তো চাইলে আপনারা পেঁয়াজ না দিয়েও শুধু মুরগির মাংসের পুরটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো চলুন কিভাবে বানাচ্ছি। নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল, অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো একত্রে পানি দেওয়া যাবে না, এতে পাতলা হয়ে যেতে পারে, তাই পানির পরিমাণটা বুঝিয়ে দিবেন। তো যে বাসায় পরোটা বানানো হয় নর্মালভাবে, তো ওরকমই নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটা। এদিকে আমার ময়দার ডোটা বানানো হয়ে গিয়েছে, তো আমি রেস্টে রেখে দিচ্ছি কিছু টাইমের জন্য। তো চলুন, আমি এখন এরকম আমি ছোট ছোট করে লিচি কেটে এরকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এখন আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি একটু একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। যখন দেখবেন বেলুনের সাথে লেগে আছে, তখন একটু তেল দিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। তো আমি হালকা একটু তেল দিয়ে নিচ্ছি। খুব মাংসের যে পুরটা বানিয়ে রেখেছি, ওই পুরটা আমি বিছিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। আমি সাইড থেকে ভালোভাবে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, যেহেতু একটু আঠা আঠা যেন হয়। তো এখন আমি সাইড থেকে শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এই সাইড থেকে দিয়ে দিচ্ছি। আমি রুটিটার পুরো সাইডটাই কিন্তু এভাবে হালকা পানি দিয়ে ভিজিয়ে, এখন আমি এই সাইডটা থেকেও এভাবেই বাসটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিয়ে নিচ্ছি। তো এখানে হালকা একটু হাত দিয়ে চিপে দিব, যাতে ভাজার টাইমে মুখটা খুলে না যায়। তো পানিটা দিয়ে ভালোভাবে ছেল করে দিয়েছি, যাতে খুলে না যায়। মোগলাইটা বানানো, তো এভাবে আমি এরকম শেপেরই সব কটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার হয়েছে 5টা মোগলাই। তো চলুন এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তো এখানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এখানে মোগলাইটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মোগলাইটা। তো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো আমি এখন উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে না, কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে পেঁয়াজটা হবে না। তো এরকমই আমি হালকা বাদামি রং করে ভেজে নেব, এপিট ওপিট দুটোটাই। তো মোগলাইটা আমার এখানে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখানে উঠিয়ে নিচ্ছি।
ঠিক এরকম করে আমি প্রত্যেকটা মোগলাই ভেজে নেব হালকা বাদামি রং করে। ফাইনালি আমার চিকেন মোগলাইটা এখানে হয়ে গিয়েছে। তো কতটা মুসমুসা হয়েছে দেখুন। তো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন কতটা মুসমুসা হয়েছে। তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে এরকম মুসমুসা হবে। মোগলাই আমি এভাবেই কেটে নিব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরটা কত সুন্দরভাবে খাস্তাভাবে হয়ে গিয়েছে। তো চিকেন মোগলাই আমি সবটাইম এইভাবে বানিয়ে নিই। বেশি করে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই, তো খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। ফাইনালি আমার চিকেন মোগলাইটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসা হয়েছে। তাইলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়। তো আমার চ্যানেলটা ভালো লাগলে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানিয়ে দিবেন। তো এই সসটা আমি আমার নিজের হাতেই তৈরি করেছি।